নমস্কার বন্ধুরা, ইয়োর পার্সাল ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেকেই স্বাগত। ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও রাজ্যের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে 12 ধরনের ভিন্ন ভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, মাল্টি রিহেবিলিটেশন ওয়ার্কার, আইসিটিসি ল্যাব টেকনিশিয়ান, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং গ্রুপ ডি সহ অন্য পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে যে কোনো যোগ্য চাকরি প্রার্থীরা এখানে খুব সহজেই আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতনক্রম এবং আবেদন পদ্ধতি সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওতে আমরা যেটা আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তা আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন। আর অফিসিয়াল নোটিফিকেশানের শুরুতেই আমরা সাবমিশন ডেট দেখে নেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন লাস্ট ডেট ফাইনাল সাবমিশন ফর্ম। এখানে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে 19শে জুন 2024, একদম লেটেস্ট নোটিফিকেশান। আর আবেদনের লাস্ট ডেট রয়েছে কিন্তু 16ই জুলাই 2024। এই সময়সীমার মধ্যে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে আবেদন করার জন্য আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য আপনারা wbhealth.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে সরাসরি এখানে আবেদন করতে পারবেন। তো আসুন আমরা আর দেরি না করে পোস্ট ডিটেলস দেখে নিই। এখানে কিন্তু আপনাদের 12 নম্বর যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে 11 এবং 12 নম্বর। 11 নম্বর পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক, বিভিন্ন হেলথ মিশনের আন্ডারে রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং গ্রুপ ডি আয়ুষের আন্ডারে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এই দুটি পোস্ট কিন্তু 10,000 টাকা পার মান্থ আপনারা বেতন পেয়ে যাবেন। মোড অফ সিলেকশন রয়েছে একাডেমিক এবং ইন্টারভিউ। এই প্রসেসে রিক্রুটমেন্ট করা হবে। এক্ষেত্রে কিন্তু কোয়ালিফিকেশান রিটায়ার্ড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িরা এই দুটি পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র আবেদন করতে পারবেন। পরবর্তী যে পোস্ট রয়েছে আয়ুষ মেডিকেল অফিসার, এক্ষেত্রে কিন্তু একটি শূন্যপদ রয়েছে। 1000 পার ডে হিসাবে বেতন পাবেন। একাডেমিক ইন্টারভিউ অনুসারে আপনাদের এখানে রিক্রুটমেন্ট করা হবে। আইসিটিসি ল্যাব টেকনিশিয়ান একটি শূন্যপদ রয়েছে। 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এক্ষেত্রে 21,000 পার মান্থ বেতন পাবেন। রিটেন টেস্ট হবে প্রথমে, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ। এই প্রসেসে আপনাদের রিক্রুটমেন্ট করা হবে। এডুকেশন কোয়ালিফিকেশানের ক্ষেত্রে গ্রাজুয়েশন ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিএসসি ইন মিনিমাম 1 year এক্সপিরিয়েন্স আফটার গ্রাজুয়েশন অথবা ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি যেটি ডিএমএলটি এই কোর্স করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। এবং 100 নম্বরে কৃষিগত বিভাজন রয়েছে, সেটি একবার ভিডিওটি পজ করে আপনারা দেখে নেবেন। পরবর্তী যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে মাল্টি রিহেবিলিটাইজেশন ওয়ার্কার, এক্ষেত্রে 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। 18,000 টাকা পার মান্থ। একাডেমিক এক্সপিরিয়েন্স ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে। এক্ষেত্রে কিন্তু ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিওথেরাপি উইথ অ্যাটলিস্ট 2 year ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন হসপিটাল এই যোগ্যতা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট মিনিমাম 21 থেকে 40 বছর, 13,000 টাকা পার মান্থ। এক্ষেত্রে কিন্তু আপনারা এএনএম অথবা জেএনএম যে কোর্স কমপ্লিট করেছেন সেই কোর্সের উপরে যত % মার্কস পেয়েছেন তার উপরে নির্ভর করে কিন্তু এখানে রিক্রুটমেন্টটি করা হবে। পরবর্তী যে পোস্ট স্টাফ নার্স রিক্রুটমেন্ট করা হচ্ছে 21 থেকে 40 বছর, এটি 25,000 টাকা পার মান্থ বেতন পেয়ে যাবেন। একাডেমিক কোয়ালিফিকেশান যে নম্বর বা জেএনএম বা বিএসসি নার্সিংয়ে আপনারা যে পার্সেন্টেজ পেয়েছে তার উপরে নির্ভর করে কিন্তু এখানে রিক্রুটমেন্টটি করা হবে। এক্ষেত্রে কমপ্লিট জিএনএম অথবা বিএসসি নার্সিং কোর্স কমপ্লিট করে থাকতে হবে শিক্ষিত প্রতিষ্ঠান থেকে, এবং সেটি অবশ্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে আপনার রেজিস্টার থাকলে আবেদনের সুযোগ থাকছে। স্পেশালিস্ট মেডিকেল অফিসার পেডিয়াট্রিক একটি শূন্যপদ, 62 বছর বয়স পর্যন্ত, 3,000 পার ডে হিসাবে আপনারা বেতনক্রম পেয়ে যাবেন। স্পেশালিস্ট মেডিকেল অফিসার মেডিসিন একটি শূন্যপদ, এক্ষেত্রেও 62 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। 3,000 পার ডে হিসাবে বেতন পেয়ে যাবেন। মোড অফ সিলেকশন একাডেমিক কোয়ালিফিকেশনের উপরে নির্ভর করে রিক্রুটমেন্ট করা হবে। স্পেশালিস্ট মেডিকেল অফিসার পেডিয়াট্রিক একটি, এক্ষেত্রে 62 বছর বয়স পর্যন্ত, 70,000 পার মান্থ বেতন পেয়ে যাবেন। একাডেমিক কোয়ালিফিকেশান হিসাবে আপনাদের রিক্রুটমেন্ট করা হবে। আর এই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে অবশ্যই এমবিবিএস ফ্রম এনএমসি রেকগনাইজ ইনস্টিটিউটের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি
ডিএনবি ডিপ্লোমা ইন পেডিয়াট্রিক বা যে ডিসিপ্লিনের রিক্রুটমেন্টে করা বলা হয়েছে সেই ডিসিপ্লিনে কিন্তু আপনাদের ডিগ্রি এবং ডিএনবি ডিপ্লোমা এটি থাকলে আবেদনের সুযোগ রয়েছে। মেডিকেল অফিসার এক্ষেত্রে 3টি শূন্যপদ রয়েছে, ক্যাটাগরি এই শূন্যপদ ঠিক পাশের বক্সেই রয়েছে, আপনারা একবার দেখে নেবেন। 60,000 টাকা পার মান্থ একাডেমিক কোয়ালিফিকেশান অনুযায়ী এখানে রিক্রুটমেন্ট করা হবে। 1 নম্বর পোস্টে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট 3টি শূন্যপদ, এসসি 1টি এবং আনরিজার্ভ 2টি। এক্ষেত্রে 40 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। কনসোলিডেট রেমুনারেশন পাবেন 30,000 টাকা। এক্ষেত্রে একাডেমিক এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। আর এখানে অনলাইন প্রসেসে আবেদন করার জন্য আপনাদের কিন্তু 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগছে। জেনারেল ক্যান্ডিডেট 50 টাকা, রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের লাগবে। আবেদন করার জন্য আরও একবার উল্লেখ করে দিই, www.wvhealth.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু আপনারা 19শে জুন থেকে 17ই জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা আছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, ঝাড়গ্রাম থেকে 18/6/2024 একদম লেটেস্ট নোটিফিকেশান প্রকাশ করা আছে। মেমো নম্বর আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে এইটুকু তথ্য শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।